नमस्कार बंधुरा सुरजित फूड एंड ब्लगे आपनादेर सकलके जानाई स्वागत। आज के रान्ना हलो माटन कषा। खूब कम मशलाय एवं कम खरचे किभाबे सुस्वादु माटन कषा आपनारा करते पारबेन तार एकटा रेसिपि दिएछि। तार जोन्नो सर्वप्रथम आमि एखान थेके दाबनार मांस नियेछि एकटु हाड़ हाथ देखे। आपनारा आपनादेर निजेदेर पछंद अनुयायी किन्तु मांस निये नेबेन। सर्वप्रथम मांसगुलिके भालोभाबे परिष्कार करे निते हबे। एबार कड़ाइये तेल गरम करे आमरा फोड़न हिसाबे गोटा गरम मशला दिए देब, लवंग, दारचिनी एवं छोटो एलाच। भालो करे गरम मशलागुलिके भाजा भाजा करे निये तार मध्य आमरा फोड़न हिसाबे दुटो शुकनो लंका दिए देब एवं सेखान थेके যতক্ষণ না একটা স্মেল বের হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু নাড়াচাড়া করে যাব। পরবর্তী স্টেজে আমরা কুচি করা পেঁয়াজ, কুচি করা টমেটো এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে, অর্থাৎ যতক্ষণ না সেই টমেটো পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। টমেটো সেদ্ধর জন্য আমরা এখানে সামান্য লবণ ব্যবহার করেছি যাতে খুব সহজে টমেটো এবং পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, এবং কালারের জন্য আমরা একটু চিনি ব্যবহার করেছি। চিনি হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এবং সবশেষে ওপর থেকে দুটো তেজপাতা আমরা কিন্তু দিয়ে নিয়েছি। এবার টমেটো ও পেঁয়াজ কুচি ভালোভাবে আমরা ভাজা ভাজা করে নেব। তারপর আপনারা বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে আবারও সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে সহায়তা করে। যা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে আমি লবণ এবং হলুদ দিয়ে আবারও ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষার জন্য আমি অল্প অল্প জল কিন্তু যোগ করছি, অর্থাৎ যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন তার উপরে আমি কষানোর মশলার উপরে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আবারও মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সেটা থেকে তেল ছাড়ে। মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে বা কষানো হয়ে যাবে তখন আমরা আবারও কিছুটা জল কিন্তু দিয়ে দেব। যেহেতু আমরা মাটন রান্না করছি সেহেতু একটু জল কিন্তু থাকবে, অর্থাৎ এই মশলার জলের সঙ্গে আমরা মাটনটা ভালো করে কষে নেব। মশলাতে একটু জল দেওয়ার কারণই হলো যাতে আমরা মাটনটা ভালো করে নাড়াচাড়া করতে পারি এবং মাটনের মধ্যে মশলা কিন্তু ভালোভাবে ঢুকে যায়। তাই আমরা জলসহ মশলার মধ্যে আমরা কিন্তু মাটন দিয়ে ভালোভাবে কষব। আমি প্রথমে খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো কষে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। এইভাবে অনবরত ঢেকে যদি মাংস কষা যায় তবে কিন্তু খেতে সুস্বাদু এবং টেস্টি হয়। দেখেছেন ঢাকা দেওয়ার ফলে মাংস থেকে জল বেরোচ্ছে। আমি এখানে কোনো এক্সট্রা জল কিন্তু আর দিইনি বা দেওয়া হবে না। ভালো করে নাড়াচাড়া করার পর আমি বেশ কয়েকবার ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। যাক আমার 70% মাংস কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পথ চলতি কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। আমার মাংস প্রায় কষার মুখে। এবার আমি মাংসটাকে সম্পূর্ণ সিদ্ধ করার জন্য সিটিতে দেব। তার জন্য আমি একে একে মাংসগুলিকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারের সিটি নাও দিতে পারেন।
আমি এখানে আলু কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে ডুমু ডুমু করে আলু কেটে ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারে সমস্ত মাংস তোলা হয়ে গেছে এবং কড়াইয়ের যে জুস লেগে আছে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেব এবং সেই জলটা অবশ্যই একটু গরম করে নেবেন, তাহলে কালারটা ভালো আসবে। জলটা আমি প্রেসার কুকারে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 4টে সিটি কিন্তু দিয়ে নেব। এখানে 4টে সিটি কিন্তু এনাফ। বাড়িতে অবশ্যই একবার কম মশলায় মাটন কষা কিন্তু রান্না করে থাকবেন। যাক, আমার সিটি দেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এই দেখুন আমার লাস্ট ফিনিশিং কেমন। মাংস দেখে মনে হচ্ছে যে মাংস সত্যিই খুব সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। চলুন আমি এবার কড়াইয়ে ঢালবো, তারপরে সার্ভ করব। আপনাদের দেখানোর জন্য আমি কড়াইয়ে ঢালছি। দেখেছেন হাড় একদম মাংস থেকে ছেড়ে দিয়েছে, তাহলে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। চলুন এবার আমরা পরিবেশন করব। তার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে ভাত এবং রুটির সঙ্গে মাটন কষা খেতে পারেন। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যাক, আমার পরিবেশন করা হয়ে গেছে। আপনারা বিভিন্নভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে কিছুই ডেকোরেশন করিনি, জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরেছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ, নমস্কার।